গুড মর্নিং। আজ আমাদের পুরীর দ্বিতীয় দিন। আজ আমি এসছি ব্লু ফ্ল্যাগ গোল্ডেন বিচে। এটা পুরীরই আরেকটি বিচ, নতুন হয়েছে। আমি এর আগে ইউটিউব বা লোকের মুখে এই বিচের কথা শুনেছি, আজকে এই প্রথম এলাম। চলুন আমার সাথে আপনারাও দেখবেন কেমন এই বিচ আর কিভাবে এই বিচে আসতে হবে, বিস্তারিত আপনাদের জানাচ্ছি। পুরীর স্বর্গদ্বার থেকে টোটো ভাড়া করে আমি এই বিচে এলাম। ভাড়া নিল 100 টাকা। এছাড়া পুরীর যে বাসগুলো যায় তাতে যদি আপনি এই গোল্ডেন বিচে আসেন তাহলে ভাড়া নেবে 10 টাকা। স্বর্গদ্বার থেকে উঠতে হবে। আমরা গাড়ি নিয়ে ঘুরতে এসেছিলাম, কিন্তু সবসময় গাড়ি চালাতে ভাল লাগে না, তাই এবার আর গাড়ি নিয়ে আসিনি। আর যারা গাড়ি নিয়ে আসবেন বা বাইক নিয়ে, এটা হচ্ছে তাদের পার্কিংয়ের জায়গা। এই যে আমরা হেঁটে চলেছি, দেখুন খুব সুন্দর দুদিকে গাছ। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে। সবাই দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য। দূর থেকে সমুদ্র দেখতে পাচ্ছি, খুব পরিষ্কার। এখানে সব লেখা আছে। এই আমরা হাতে টিকিট পেলাম, 20 রুপিস টিকিট। কিন্তু যদি আপনি বিচে চান করতে চান তাহলে সেক্ষেত্রে 50 টাকার টিকিট কাটতে হবে। আমরা যেহেতু চান করব না, শুধু বিচে ঘুরবো, তাই জন্য 20 টাকার টিকিট কেটেছি। এই সামনেই একটা দোকান, এখন বন্ধ আছে, সকালে এসছি বলে। টিকিট দেখি আমরা ভেতরে প্রবেশ করলাম। দূর থেকে সমুদ্র দেখা যাচ্ছে। ঢুকেই যেটা চোখে পড়লো, কোণারকের চাকার মতো করা আছে। আমরা দাঁড়িয়ে ফটো তুললাম। সুন্দর কারুকার্য, কোণারকের মন্দিরে যেমন দেখতে পাওয়া যায় সেই রকমই। উল্টো দিকটাও দেখুন একই রকম কারুকার্য খচিত মূর্তি করা আছে। জায়গাটা ভীষণই সুন্দর। এই হচ্ছে বিচ, দেখুন এবার বিচটি কত সুন্দর, পরিষ্কার ও পরিচ্ছন্ন। দূরে ওই যে নীল চেয়ারগুলো পাতা আছে, ওই চেয়ারের পেছনে আবার নম্বর দেওয়া আছে। আর আপনার ওই চেয়ারে বসতে গেলে টিকিট কাটতে হবে, টিকিট অনুযায়ী ওই চেয়ারের নম্বর দেওয়া আছে, সেইটা দেখে আপনাকে বসতে হবে। আর এই হচ্ছে বিচের ধারে গজি উঠেছে অনেক নতুন নতুন হোটেল, সুতরাং আপনি এখানে এসেও থাকতে পারেন। এখানে কিন্তু একটাই জিনিস লক্ষ্য করবেন, যে পুরীর সমুদ্রে যেসব আপনারা দেখে থাকেন এখানে, সেগুলো কিন্তু দেখতে পারবেন না, যাতে নোংরা না হয়। এই বিচ একদম রেস্ট্রিক্টেড। এখানে একটা প্লাস্টিক পড়লেও কিন্তু ফাইন দিতে হবে, তাই জন্যেই এত পরিষ্কার পরিচ্ছন্ন। সবাই চান করছে, কিন্তু আমরা চান করব না, শুধু ঘুরবো বিচে। আর চান করতে গেলে আগেই বলেছি আপনাকে 50 টাকার টিকিট কাটতে হবে। যদি মনে করেন পুরীতে এসে একটু নিরিবিলিতে টাইম কাটাবো, তাহলে এর চেয়ে ভালো বিচ আর নেই। আবার এখানে এসে আপনি ওপাশের বিচের কিছু আনন্দ মিস করবেন, হয়তো সেই ডাব, মিষ্টি, মদনমোহন, উট, ঝালমুড়ি, ম্যাগি, চা, এখানে এগুলো কিছুই পাবেন না। তবে এখানেও একটা কাফে আছে, আর ছোট একটা রেস্টুরেন্ট মতো ঢোকার সময় দেখলাম, যেটা বন্ধ ছিল।
এখানে আর একটা জিনিস দেখতে পারবেন, অনেক ছোট ছোট সাদা কাঁকড়া আছে, যেগুলো ঢেউ আসলেই বালির ভেতর ঢুকে যাচ্ছে চটপট করে। আমি যতবারই ছবি তুলবার চেষ্টা করছি তারা পালিয়ে যাচ্ছে। যেদিকেই চোখ যাচ্ছে দূর অবধি সত্যি বীজটা একদম পরিষ্কার। এই জন্যে এটা ব্লু ফ্ল্যাগ গোল্ডেন বিচ নাম হয়েছে। আজ মেঘলা, তাই আকাশটা যেহেতু ঘোলাটে হয়ে আছে, সমুদ্রের জলটাও ওই জন্য একটু ঘোলাটে। কিন্তু যদি ক্লিয়ার স্কাই থাকে ভাবুন, তাহলে জলটা কত সুন্দর লাগবে। আমি ইউটিউবের অনেক ভিডিওতে সেটা দেখেছি, একদম ব্লু লাগে জলটা, আর কি সুন্দর তখন দেখতে লাগে এই বীচটাকে। কিন্তু আমরা এসছি বর্ষায়, তাই আকাশ ঘোলাটে, তাই জলটাও একটু ঘোলাটে হয়ে আছে, ঠিক ব্লু রঙটা দেখতে পাচ্ছি না। আর মনে হয় আমরা সকালে এসছি, এটা সানরাইজ বা সানসেটের সময় আসলে আরও সুন্দর লাগবে। এদিকটা ঝাউবন আছে, কোথায় একটা, এই দিক দিয়ে গেলে। আমরা আবার অন্য জায়গায় যাব বলে আর বেশিক্ষণ থাকলাম না, কিন্তু এখানে অনেকক্ষণই সময় কাটিয়ে দেওয়া যায় এই চেয়ারে বসে। আর ওই দিকটা অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো। আর এই হোটেলে থাকলেই যে দেখছেন, এই হোটেলে থাকলে আপনি এই বিচ অনবরতই আসতে পারবেন। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। কেমন লাগলো গোল্ডেন বিচ
কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর কিছু জানার থাকলে নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন।